এটা হচ্ছে পাতালেশ্বর। ওয়াও, দেখো প্রথমেই গণপতি বাপ্পা, তারপরে এবার সামনে দিয়ে আমি একটুখানি নেমে যাচ্ছি মানে বাবাকে। দেখো মোটা বাবাকে এখন সিঙ্গার হবে। ওয়াও, ভিড়। আর দেখো একটা স্ট্যাচুও দেখা যাচ্ছে, দেখো আমার আঙ্গুলটা বরাবর। ওটা একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সালকিয়ায় বড় বাবার মন্দির। বাবার কাছে আসবো দর্শন করতে, মানে মনের মধ্যে একটা আলাদা আনন্দ উল্লাস বলতে পারো। আর আমি ভেবেছিলাম তোমাদেরকেও সব ভেতরটা পুরো দেখাবো, ভেতরে কথাবার্তা, কিন্তু মাইকের। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি আমি ভূতনাথ বাবার মন্দিরের অপোজিটে এখন কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ভূতনাথ বাবা মন্দির। আর এই যে এই অপোজিট মানে এটা হচ্ছে তারা মায়ের মন্দির। আজকে এই তারা মায়ের মন্দিরে প্রথমে তোমাদেরকে দর্শন করাবো, আর এই যে সাথে আমাকে টোটাল পরিচালনা করবে আজকে হচ্ছে এই যে পাকা বুড়ো। এবার এ আমাকে বলছে বল পাকা বুড়ো, সত্যি। দেখো ভেতরে ঢুকবো, জাস্ট ঠাকুরটাকে দর্শন করবো। এখন জুতোটা খুলে ভেতরে ঢুকতে হবে। বাইরে থেকে একটু ভালো করে দেখে নাও, দেখছো? দেখো আমি জুতো খুলে ভেতরে ঢুকছি। এই দেখো শুধু ঠাকুরটাকে দেখো। এটা ভূতনাথ ঠাকুরের ঠিক অপোজিটে এই তারাম। চলো জাস্ট এবার আস্তে আস্তে করে চলো ভেতরটা ঢুকে। আমি তো ঠাকুরটাকে প্রণাম করলাম, এক সেকেন্ড আমি অফ করছি। 9 बजे होता है, 8 बजे से फिर 12:30 बजे के बाद ও फिर शाम को 9 बजे। शाम को 9:15 बजे। তো পুজো সকাল 9টার সময় আর 12টার সময়, আর রাত্রিবেলা 9টার পরে। তো দেখো এখানে একটা বট বৃক্ষ, আমাকে দিল টেনে। ये क्या बट का पेड़? পিপল का पेड़। দেখো একটা পিপল পেড়, আর সাথে দেখো ত্রিশূল। ওয়াও, আমার ভোলা বাবা এখানে বিরাজমান আছে। চলো আমি আগে ভোলা বাবাকে দর্শন করে নিই। দেখো ভোলা বাবা এখানে আছে, ভোলা বাবাকে একটুখানি দর্শন করে নিই। তোমাদেরকে একটুখানি অফ করছি, হ্যাঁ? সামনে থেকে তো দেখলে মা জগদম্বা। ওয়াও, so sweet and cute. আমি একটু ভোলা বাবাকে সামনে থেকে ভোলা বাবাকে প্রণাম করলাম। প্রণাম করানোর পর আরেকজন এসেছি প্রণাম করতে। আমি জাস্ট সত্যি মানে তোমাদেরকে মন্দিরের ব্যাপারে যতটা বলবো, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আমার ভাষা বুঝতে, আমি এমনি ভাবুক হয়ে গেছি। জাস্ট এই ভোলা বাবার লিঙ্গে যখন এই মাথাটা ঠেকিয়েছি। জাস্ট এখানে সব দর্শনার্থীরা দেখো দলে দলে ছবি তুলছে, এই করছে, আর আমি মায়ের সাথে জাস্ট মাকে একবার বলতে। এবার আমি এখান থেকে সোজা বেরিয়ে যাবো ভূতনাথ বাবার কাছে, ঠিক আছে? এই দেখো মন্দিরটা বাইরে অপোজিটে দেখতেই পাচ্ছ ভূতনাথ বাবার মন্দির। আর কিভাবে তোমরা আসবে না আসবে আমি ডিটেলসে বলে দেবো, কারণ কি আমার যত ফ্রেন্ড যারা বাইরে থাকে তারাও আসতে পাবে যে কলকাতা মে ভূতনাথ বাবা কা মন্দির কাহা হ্যাঁ, তারা যা জানতে চাও কারণ ডিটেলসে বলে দেবো। আর এইদিকে দেখো বুয়া দাঁড়িয়ে আছে, বুয়া কিন্তু ভেতরে ঢুকলো না। আমার একটুখানি মনটা আমি রাগ করেছিলাম, ঠিক আছে চলো। কিন্তু ভূতনাথ বাবার মন্দিরে বুয়াকে নিয়ে আমি কে ঢুকবো? দেখো এখন এই রেল লাইনটা ধরে, বাবা এটা খুব রিক্সের রাস্তা। কোথায় যাবো? দেখো ও কোথায় নিয়ে যাচ্ছে, বললাম ভূতনাথ বাবার কাছে যাবো, ও দেখো কোথায় নিয়ে যাচ্ছে। ও এটা হচ্ছে আরেকটা মন্দিরে যাচ্ছি আমরা। একটুখানি অন্ধকার অন্ধকার দাও, এখন ক্যামেরাটাকে অফ করছি। ওই মন্দিরটাকে দর্শন করার পর এই রাস্তাটা দিয়ে গেলে এখন একটুখানি কাদা কাদা পাবে, বুঝতেই পারছো, কারণ আশেপাশে দেখো দোকানদার জল হচ্ছে। আর আমরা কিন্তু ওখান দিয়ে কিন্তু অটো থেকে নেবে এই রাস্তাটা দিয়ে সোজা এলাম। আমরা আঙুলটা দেখো ওইখান দিয়ে অটোতে নামলাম, তারপরে আমরা এই দিক দিয়ে সোজা এলাম।
দেখো আমরা মেন রাস্তাটা পার হয়ে গেলাম, ওই যে রাস্তাটা দেখিয়েছিলাম মেন রাস্তাটা পার হয়ে এখন এই রাস্তাটা ধরেছি জাস্ট পাশ দিয়ে। হ্যাঁ কি যেত এখান দিয়ে ট্রাম চলতো, এখান দিয়ে ট্রাম চলতো, এটা নাকি সোজাই ট্রামটা নাকি ডাল হাউসিতে যেত, বলছে পুরনো কলকাতা। দেখ আজকে কলকাতা ও ভালো করে আমাকে চেনাবে, আমার এই বন্ধু কোথায় গলিগালা দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আর তোমাদেরকে বেশি দেখাবো না, যেই জায়গাটা যাচ্ছি মন্দিরে। আমার এলাকা এখানে কে কি করবে? হ্যাঁ ও এই এলাকারই ছেলে, ও কিন্তু এই এলাকারই ছেলে, এটা ঠিক। ওই জন্য ও এখানকার মানে কি বলবো, আমরা যেমনি বলতাম না যে আমরা যখন উত্তরাখণ্ড এবার চাপ্পা চাপ্পা জানতে হয়, আর ও হচ্ছে এখানকার অলি গলি জানে কলকাতার, ও এখন আমাদের গাইড। ওই তো যে পাড়ার ছেলে। আমার পরিচিত রয়েছে ক্রিকেট, আমি ডিভিশন খেলি। আর এখানে ক্লাসে পাকা বুড়ো বলি, আর ও আমাকে বলে পাকা বুড়ো। দেখো যেতে যেতে আর একটা ঠাকুর দর্শন করলো, এটা হচ্ছে পাতালেশ্বর। ওয়াও দেখো প্রথমে গণপতি বাপ্পা, তারপরে এবার সামনে দিয়ে আমি একটুখানি নেমে যাচ্ছি, মানে মন্দিরটা হচ্ছে পাতালেশ্বর। এই দেখো এখান দিয়ে এরকম করে দেখছো, আমি তোমাকে ওপর দিয়ে দেখাচ্ছি, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, দেখো পাতালেশ্বর। ওয়াও, কিন্তু আমি গিয়ে একবার মাথা ঠেকবো না তা কখনো হয়? কেন আমি তো শিবের ভক্ত, আমি তো মাথা গিয়ে লিঙ্গে ঠেকাবোই। আমি বুয়াকে জিজ্ঞাসা করেছি, আর ওই একটাই কথা, আমি গিয়ে হ্যাঁ। ওয়াও, হে শিব শম্ভু ভোলানাথ। বুয়াকে বললাম পন্ডিতজিকে যে বুয়াকে একটুখানি ই করে দাও, বুয়া ই করলো। সব ঠিক করছে, দলে দলে ঠিক করে। আমি ঘর থেকে সাদা ফুল নিয়ে এসেছি, এইটা শিবের মাথায় চড়িয়ে দিলাম। দেখো পাতালেশ্বর ঠাকুর দর্শন করার পর এবার দেখি শিব দেখবো, অরিজিনাল শিব দেখবো। অরিজিনাল শিব দেখবো? আর এটা গাছে ঝুড়ি নেবেছে। ওই দেখো আমাকে বললো অরিজিনাল শিব, দেখো গাছের ঝুড়ি নেবেছে, দেখছো? দেখো দেখো প্রথমে নিচ থেকে দেখো গাছের ঝুড়িটা, দেখো পুরো ওপর অব্দি, দেখছো? দেখো ওপর অব্দি। এবার সবাই দেখো ভেতরে ঢুকছে, এবার আমিও আস্তে আস্তে করে। দেখো আমরা জুতো খুলে এবার আমি ওপরে উঠছি, আর যে আমাদের সাথে ই ছিল সে বললো আমি জুতো পাহারা দিচ্ছি, তুই ওপরে গিয়ে ঘুরে আয়। দেখো বুয়া হাত ধুয়ে নিল। এত ভিড় দেখে এবার ভিড় ঠেলে ভেতরে ঢুকতে হবে। এবার যাই আমি। ওয়াও দেখো মোটা বাবাকে, দেখো মোটা বাবাকে এখন সিঙ্গার হবে। ওয়াও, ঘিটি, দুধ, দই, চিনি, পঞ্চামৃত দিয়ে সিঙ্গার হবে, দেখছো? এই পঞ্চামৃত দিয়ে দেখো এই সময় পুজো হয়, দেখেছো? আমি একটুখানি মাথাটা ঠিকে নিচ্ছি। শিবকে জল দেওয়া হয় যে সিঁড়ি দিয়ে, দেখো আর শিবকে জল দেওয়া হয় সিঁড়ি দিয়ে উঠে গিয়ে। দেখো মোটা বাবাকে দেখো। ওয়াও, আমি সত্যি আমি খুব মিস করছি। দেখেই মন সার্থক হয়ে গেল। এবার বুয়া মাথা ঠেকে নিচ্ছে। জাস্ট আমি এদিকে সত্যি কথা বলতে গেলে আমি উত্তরাখণ্ড থেকে এসেছি, কিন্তু আমি এত বড় শিব দেখিনি যে উপর থেকে উঠে এখন সিঙ্গার হচ্ছে। ওয়াও,
मन को पूरा छू लिया ये भोले बाबा ने। ভোলে বাবা তো ভোলে বাবা আমার মন কো টাচ করে নিয়েছে, কিচ্ছু বলার নেই। এখান থেকে চলো আর একটা জায়গা যাবো। দেখো এখান দিয়ে নামতে গিয়ে এত ভয় লাগছে না, জলে প্যাচ প্যাচ করছে, কিভাবে নামবো, মানে স্লিপ কেটে না যাই, শুধু এটাই ভয় পাচ্ছি। জাস্ট আস্তে আস্তে করে নেমে পড়ছি, জলে প্যাচ প্যাচ করছে। এবার জুতোটা গিয়ে পরবো। এখানে নাকি এসে বসতে হয় এই বাবার এখানে, তো আমরা একটুখানি এখানে বসে পড়ি তিনজনে মিলে। এই যে বসে পড়লাম। বসার কারণটা কেন? এবারে বাবাকে যে কোনো মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করার পর বসতে হয়, বাবাকে জানাতে হয় যে আমি এসেছি। সেটা ওর কাছে দেখছো, দেখো ঝুড়িগুলো, দেখো দেখো ঝুড়িটা হিরিয়ে দিলাম, দেখো দেখো। আর আমার এখানকার ঝুলিটা তো একদম মাটির সাথে টাচ করে গেছে, জাস্ট একটুখানি বাকি, দেখো একটুখানি আমি দেখো একটু নাড়িয়ে দিলাম। তো বাবাকে জানান দিয়ে গেলাম যে আমরা এসছি, তোমার এখানে এসে 5 মিনিট বসেছিলাম বাবাজি। এই মন্দিরটা অনেকে বলে যে সংস্কার করে দেবো। এটা তো শুকনো জায়গা দিয়ে ভালো মন্দির, এখান থেকে তো ঢুকে দেখা যায়। এটা তো শুকনো নাকি, এই বুদ্ধিমান লোক। আমি শুকনো জায়গা থেকে একবার উঠে দর্শন করেছি। ও পেছন দিক দিয়ে নাকি জুতো, আমরা সামনে দিয়ে তোমাকে মোটা বাবাকে দেখিয়েছি, আর পেছন দিক দিয়ে দেখো এখান দিয়ে তো মোটা বাবাকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে গো। ও দেখো মোটা বাবাকে দেখো পিছন দিক দিয়ে, আমরা বসার পরে যে দেখতে পেলাম যে পিছন দিকেও একটা গেট আছে মোটা বাবা, কিন্তু এখান দিয়ে নো এন্ট্রি, জাস্ট দর্শন করতে পারবে। বলছিস এই মন্দিরটা অনেকে সংস্কার করতে যে কিন্তু সব বাবার স্বপ্ন যে যে সংস্কার করবে তার ফ্যামিলি শেষ হয়ে যাবে। শুনলে কি বললো? বাবা নাকি স্বপ্ন দিয়েছিল যে এই মন্দিরটাকে সংস্কার করবে, তার নাকি বংশই শেষ হয়ে যাবে, সেই জন্য মন্দিরটাকে আর সংস্কার করা হয়। এইভাবেই আছে। তাহলে এই মন্দিরের ইতিহাসটা জেনে নিলে। বহু পুরনো, ওই যে বলছে বহু পুরনো, বহু পুরনো মানে 300-400 বছর আগেকার এই মোটা বাবা। জাস্ট তার আজকে দর্শন করতে পেরেছি, এটা আমার মানে কি বলবো বহুত সৌভাগ্য যে আমি এটা দর্শন করতে পেরেছি। এখন চলে এসেছি, এখান থেকে এসে এখন আরেকটা মন্দিরে যাব। দেখো চলে এলাম একদম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেখানে সমাধি করা হচ্ছে সেই জায়গায়। দেখো আমরা আঙুলটা দিয়ে তোমরা নামটাও দেখতে পাবে, আমি তোমাকে আঙুল দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো নেম প্লেটটা পুরো দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে পুরো নিমতলা স্ট্রিট। যদি তোমরা কেউ বাইরে থেকে আসো তাহলে তোমরা বুঝতে পারবে একদম কোথায় যাব, নিমতলা স্ট্রিটে। নিমতলা স্ট্রিটে আসলেই তোমরা কিন্তু এই ভূতনাথ বাবা মন্দির আর পাশে রবীন্দ্রনাথের সমাধিটা দেখতে পাবে। তো আমাকে এবার ডাকছে, আমি ভেতরে প্রবেশ করছি এই সমাধি জায়গা। তো চলো ভেতরে। ওমা ওরা সবাই বেরিয়ে পড়ছে, কি হবে সময় হয়ে গেল নাকি? তো ও পাকা বুড়ো বললো না না হয়নি এখনো, এখনো তুই ভালোভাবে দেখতে পাবি। এবার বুয়া বলছে দেখো চারিদিকটা দেখো কি ভালো লাগছে। তো আমি বললাম তাই? তো বললো হ্যাঁ এটা কিন্তু একদম নিমতলা স্ট্রিটের পাশেই। তো তোমরা পাশে ওটা দেখতেও পাবে, চুল্লিটাও দেখতে পাবে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো চারিদিকটা এত মন কেড়ে নিল না কি বলবো। তো দূরে দেখো ওই দেখো ধোঁয়া উঠছে, ওইটা হচ্ছে নিমতলা শ্মশান। তো চলো এবার এই দিকটা পাকা বুড়ো অনেক কথা বলছে, কিন্তু এত কথা বলছে কিচ্ছু কথা শুনতে পাচ্ছি না, কেন এত উচ্চ স্বরে এরা গান করছে। তো এটা হচ্ছে এটা ভূতনাথ মন্দিরের গান হচ্ছে। আর এটা দেখো এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি মেমোরিয়াল নিমতলা। হ্যাঁ ওই পাশেই আছে সমাধি স্থলটা, দাঁড়াও ও দেখাচ্ছি। পাশেই সমাধি স্থলটা আছে, ওই ও যে যে দেখা যাচ্ছে। দাঁড়াও ঠিক আছে ওই জায়গায় যাবো, কিন্তু আগে যদি চারদিকটা ঘুরে নি না বাবা, কি সুন্দর লাগছে, গাছগুলোকে লাইটিং করে রেখেছে। উফ, আর গানগুলো এত ভালো হচ্ছে না, মানে কি বলবো, গানগুলোকেও মনটা জানো তো, অবাঙালিদের গানগুলো শুনতে একটু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। কিন্তু আমার তো বেশ ভালো লাগে, আমার তো তাদের সাথে সাথে আমার পায়ে তাল দিতে শুরু করেছে। বুয়া বললো আরে তুমি রবীন্দ্রনাথের ঠাকুরের সমাধির স্থলটা তো দেখো। তো চলো আমি সেটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাই, আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখবো। যেন মনে হচ্ছে কি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর না এখানে এখনো বিরাজমান আছে, আমার মনে হচ্ছে, আমি ফিল করছি কি জানি। কিন্তু বেশ ভালোই লাগলো, মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসি। তো বুয়া বললো না তোমাকে বসতে হবে না, তুমি যেখানেই বসতে যাও ব্যাস সেখান থেকে আর উঠতে চাও না। ও বলে এইদিকে গানের এবার গানটাও মন কেড়ে নিচ্ছে।
তো এদিকে কিন্তু তোমাদেরকে একবার বলবো, দেখো অনেকে ওখানে ফটো তুলছে, সেলফি তুলছে, রিলস বানাচ্ছে, এটা কিন্তু অতটা করাটা উচিত ছিল না। যাই হোক গে, তো এই যে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। আমার তো মাঝে মাঝে নিমতলা শ্মশানের ধোঁয়াটা দেখতে পাচ্ছি, তো আমার না তো মানে মনের ভেতরে যেন কেমন কেমন লাগছে যে আমি শ্মশানের পাশে এসেছি, যে এত ভূতের ভয় পায়। যাই হোক, কিন্তু এই জায়গাটা বেশ ভালো। দেখো আমার আঙুলটা দেখতে পেলে, ওই আঙুলটা দূরে দেখো, আমি একটু বড় করে দেখাচ্ছি। ওটা কি যেন একটা মন্দির দেখা যাচ্ছে চূড়া, আর দেখো একটা স্ট্যাচুও দেখা যাচ্ছে। দেখো আমার আঙুলটা বরাবর আরে তোমরা। ওটা একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা ও হচ্ছে সালকিয়ায় বড় বাবার মন্দির। ও শালকিয়ার বড় বাবা মন্দির। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা যে জলের মতো দেখা যাচ্ছে, নদী না ওটা পুকুর? গঙ্গা, ও গঙ্গা। সরি সরি, ওটা গঙ্গা, আমি বুঝতে পারিনি গো। আসলে কি করে বোঝো, কলকাতায় এসে এত পুকুর গঙ্গা এত কিছু দেখছি, আমাদের ওখানে অত কোথায়। সেই হরিদ্বারের ওই দিকটা গঙ্গা দেখা যায়, আর কেদারের ওইদিকে গঙ্গা দেখা যায়, তিনটে সঙ্গম। যাই হোক গিয়া, কিন্তু ওখানে যখন তুমি বললে ওটা বড় বাবার মন্দির, তাহলে কিন্তু একদিন যাব, এবং আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি দেখাবো। ঠিক আছে? তো দেখানোর পর কিন্তু এইদিকে মনে হচ্ছিল না একটু রিলস করি। তো এবার আমাদের সাথে যে পাকা বুড়ো গেছে, সে বলছে অত রিলস করতে হবে না, এবার চল তাড়াতাড়ি করে বেরো, বলে আমরা কিন্তু সমাধিস্থল থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। কারণ পাশেই কিন্তু একদম গা ঘেঁষা হচ্ছে ভূতনাথ বাবার মন্দির। তোমাদেরকে বলছি তো, চলো আমরা বেরিয়ে পড়ছি এবার। আজকে কিন্তু বেরোতে আমার ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না। দেখো এবার সবাই ঢুকছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। যেই রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়েই কিন্তু বেরোতে হবে। বেরিয়ে এসে আমরা এবার জুতো খুলছি। তো পাকা বুড়ো বললো যে আমি ভেতরে ঢুকবো না, তোরা ভেতরে ঢোক, আমি তো প্রতিদিন সকালবেলা আসি ভূত বাবাকে দর্শন করতে। আমি বললাম তাই, তো ঠিক আছে। তো আমি তখন আমরা দুজনে মিলে আস্তে আস্তে করে ঢুকতে শুরু করলাম। দেখো এই সরু গলিটা দিয়ে ঢুকতে হবে। ঢুকে কিন্তু দেখো চারিদিকটা কিন্তু ভিড় আছে, বেশ ভালোই লাগছে, কিন্তু তখনও কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। কেন, বাবার কাছে আসবো দর্শন করতে, মানে মনের মধ্যে একটা আলাদা আনন্দ উল্লাস বলতে পারো। আর আমি ভেবেছিলাম তোমাদেরকেও সব ভেতরটা পুরো দেখাবো, ভেতরে কথাবার্তা, কিন্তু মাইকের জন্য না, মানে কি বলবো, নিজেরাই কথা শুনতে পাচ্ছি না একে অপরে। কিন্তু ওরা তো বারণও করলো। ওরা বারণ করলো তো ঠিক আছে, কিন্তু তার আগে বুয়া নন্দী মহারাজকে আমি বললাম তুমি আগে তাঁতি করে প্রণাম করো না। বুয়া বললো না আগে তুমি প্রণাম করো। আর বলছে, আরে স্বামী পুজো করলে না 50% ফল তার বউ পায়, তো তুমি আগে গিয়ে নন্দী মহারাজের কানে কানে গিয়ে তুমি তোমার ইচ্ছা বলো। তো বুয়া যেই বলতে গেছি, ওখান থেকে এত বাজে ভাবে আমাকে বারে বারে বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তো ওনার বিহেভিয়ারটাও এত জঘন্য কেউ। তার মধ্যে দেখো আমি যতটা পেরেছি ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে ভিড়টা আছে, এই ভিড়ের এখানেই কিন্তু ভূত বাবা বিরাজমান। তো কেন বলো তো, আমার মনে হয় এদের বিহেভিয়ারের জন্য না আসল তথ্যগুলো রহস্যগুলো জানতে পেয়ে যাবে বলে এরা ক্যামেরা করতে বারণ করে। তো যাই হোক গিয়া, আমরা সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। বাবাকে দর্শন করা যখন হয়ে গেছে, বেরিয়ে এসে এবার বাইরেটা এসে আমরা আবার জুতো পরতে শুরু। তাহলে দেখো, আমি তোমাদেরকে ভেবেছিলাম যে ভূতনাথ বাবার ভেতরটা তোমাদেরকে তো পুরো ভিডিও করে দেখাবো, কিন্তু যতটা পেরেছি আমি করেছি। কিন্তু ওই সময় কি বললো বলো তো, যে কি করা যাবে না, এখানে নাকি ক্যামেরা করা অ্যালাউ নেই। এখন নাকি অল ইন্ডিয়াতে নাকি এটা মানা করে দিয়েছে, তো সেই জন্য আমি ক্যামেরা করতে পারলাম না। আর ওইদিকে আমি যেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম, ওই যে পিছন দিকে দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা। গঙ্গার ওই পারে কিন্তু হচ্ছে শালকিয়া সেই বড় শিব। তো একদিন অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো, যখন কলকাতায় যখন এসছি বাবু, সব তো ঘুরবোই, তাই না? আর আমার সাথে সাথে তোমরাও কিন্তু ঘুরবে। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করবো। তার আগে যেতে যেতে একটা কথা বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তোমরা সেই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। ঠিক আছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।